এক আল্লাহর ওলি তার এক শিষ্যকে খুব মহব্বত করতো, ভালোবাসতো। তো মহব্বত করতে ভালোবাসতো, তো অন্যর একটু হিংসা করতো যে হুজুরে খালি অমুক করে ভালোবাসে, আমাদেরকে একটু দেখে না, আমি একটু ভালোবাসে না, এটা কেমন কেমন থাকে না। তা আল্লাহর ওলির তো কাশফ জারি ছিল, উনি তো সবকিছু কাশফের মাধ্যমে দেখে শুনে, আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা, সে মালাকা দিচ্ছে। আল্লাহর ওলি বলতেছে ঠিক আছে, একদিন সব শিষ্যদেরকে ডাইকা বলতেছে, মানে বিশিষ্ট যারা শিষ্য কাদের বলতেছে, তোমরা সবাই ঠিক আছে কি, তোমাদেরকে একটা দায়িত্ব দিই, কি তোমরা সবাই একটা করে মুরগা জমা করে আনবে, এমন জায়গা নিয়ে মুরগাটা জবা করবা আল্লাহ যেন না দেখে। কে না দেখে? আল্লাহ যেন না দেখে। এমন জায়গায় নিয়ে মুরগাটা জবা করবা আল্লাহ যেন না দেখে। কেউ পানির তলে ডুব দিয়ে জব করছে, কেউ মাটি ঘুরে ওই সুরঙ্গের ভিতরে যে জব করছে আল্লাহ যাতে না দেয়। ওই যেটারে বেশি খুব মহব্বত করতো সেইটা জাতা মুরগা লই পিসা হুজুরের কাছে আইছে, আর সবাই মুরগা কি করছে? জব করে আনছে। কইতাছে তুমি কেমনে কি করছো? হুজুর কি, তা আমি পানির নিচে ডুব দিয়ে মুরগা জব করে দিচ্ছি, আল্লাহ দেয় না। আর তুমি মাটির তলে সুরঙ্গ করে এটার মধ্যে ভিক্ষা জব করে লয়ে বসছে। এক একজনে এক এক বর্ণনা দিল, তো ওনার জিজ্ঞাসা করলো, তো সবাই তো জব করে লইলে তুমি জব করলা না কা? হুজুর কি, তা আমি জব করুম কেমনে? আমি জেনে গেছি হ্যাঁ যে আল্লাহ আছে। আল্লাহ নাই কোন জায়গায়, আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর দৃষ্টির বাইরে যাইয়া আমি কোনো কিছুই করতে পারবো না। তাহলে পীর সাহেব হুজুর তো তারা মহব্বত করে জান্না বুদ্ধি তো করছে, কথা ঠিক কিনা? এটা হলো একটা হিংসা বিদ্বেষ করলে কাম হবে? কাম হবে না।